আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে মোট 3 সাইডের কাজ করা হয়েছে। এই 3 সাইডের কাজ আপনার এক নম্বর আছে এসিডিসি হাউস ওয়ারিং, মানে সোলার কারেন্ট। এই দুইটা সমন্বয়ে হচ্ছে আপনার হাউস ওয়ারিং। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্লাম্বার, পানির লাইনের যে কাজটা আর কি, গোসল, তারপরে আপনার সিং বেসিং, এই সব মিলে হচ্ছে আপনার এক সাইড পানির লাইন। আর এক সাইড 3 নম্বরে হচ্ছে আপনার স্যানিটারি ফিটিং, নিউ হাই কমেট লো কমেট, যেগুলো বসে যে স্যানিটারি ফিটিং যেগুলো হলো বসে বাথরুম হয়, এগুলো লো কমেট, আর হাই কমেট ইংলিশ কমেট। মোট 3 সাইডের কাজ হয়েছে। একে একে কাজগুলো দেখানো হচ্ছে। আর যখন কাজগুলো করছিলাম সেই সময় কাজগুলো ভিডিও করা ছিল, অলরেডি একটা দুর্ঘটনার কারণে ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। সেই কারণে কিভাবে কাজ করছিলাম এগুলো আর দেখানো সম্ভব হয় নাই। কমপ্লিট কাজ 3 সাইডের মোট কমপ্লিট কাজ এক ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আর কি। এটা হচ্ছে কাশিমারি হাই স্কুলের পাশে আর কি, 2 তলা বিল্ডিং। এখানে মিটার, 2টা মিটারের লাইন, যেটা আর কি দেখা গেল একটু আগে। আর বাইরের সাইডটা আগে হলো দেখানো হচ্ছে আর কি। আর এই হচ্ছে আপনার স্যানিটারি সাইডে অলরেডি কাজ করা, একটু জ্বর ভাব, সেই কারণে আগে বাইরের সাইডটা দেখানো হচ্ছে কিভাবে কাজ করা হয়েছে। বাইরের সাইডটা পানির লাইন, স্যানিটারি লাইনের পাইপগুলো বাইরে থেকে গিয়েছে। একটা ট্যাঙ্কের 2টা সাইড, এগুলো হচ্ছে আপনার হটকুল মুক্ত, ঠান্ডা গরমের থেকে মানে রক্ষা পাবে যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক RFL এর, সেই ট্যাঙ্কটা লাগানো। 2 সাইডের থেকে একটা পাইপ আছে এই সাইডে, পূব সাইডে, আর একটা আছে পশ্চিম সাইডে। আর এটা হলো স্যানিটারি ফিটিং। এই 2টা বাথরুম পাশাপাশি জয়েন করে এখান থেকে নিচে লাগছে। আর নিচের তলার বাথরুমের লাইন ওই পাইপ আর এই পাইপে মাটির ভিতরে জয়েন্ট হয়েছে। এখানে এসে জয়েন্টটা মাটির ভিতরে দেওয়া। আর এটা হচ্ছে আপনার এই যে রান্না করা কিচেন রুমের যে বাতাসটা এখান থেকে বের করবে, কিচেন রুমের বাতাস। আর এই যে ওয়েস্টের পানি, আউট পানির জন্য 82 mm পাইপ লাগানো, আর 4 ইঞ্চি ডোর, সবকিছু ডোর লাগানো, যাতে যেখানে সেখানে সমস্যা হলে মানে অপারেশন করা যায়, পাইপ না কাটা লাগে। সেই কারণে বর্তমান যে মানে আপডেট যে কাজগুলো যেভাবে করলে হয় সেভাবে করার চেষ্টা করছি পরিমাণ মতো আর কি। তো বাড়ির সামনের সাইড, আর সামনের সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড, আর পূব সাইডে দেখানো হলো। এবার হচ্ছে উত্তর সাইডে ঢোকা হচ্ছে। 2 সাইডে হলো গেট আছে, উত্তর সাইডে সিলিং এ বেলকনি আছে, শুধু আপনার পশ্চিম সাইডটা বাদে আর সব সাইডে বেলকনি আছে। আর সব বেলকনিতে হচ্ছে আপনার লাইটিং করা আর কি, প্যানেল লাইট সেট করা আছে, 4 কোণা তোলা বা গোলটা। আর এটাও হচ্ছে একটা লাইন, আউট লাইন এখানে রেখে দেওয়া, কোনো সময় পানি ট্যাঙ্কের থেকে আউট পানি এসে মাটির তোলা দিয়ে নিয়ে ওই দিকে কোনো যাওয়া যায়। এবার পশ্চিম সাইডে যাওয়া হচ্ছে। মানে পশ্চিম সাইডে যে স্যানিটারি পাইপ লাইন গুলো আছে ওটা কিভাবে টানা হয়েছে সেটা দেখানো হচ্ছে। পশ্চিম সাইডে হলো মাস্টার ট্যাঙ্ক। আর এই এক পাইপ দিয়ে হচ্ছে গ্যাস পাইপ, যে পাইপ দিয়ে হচ্ছে মল আসবে ওই পাইপ দিয়ে টি কুড়ি উপরে উঠে দিচ্ছে, ওই পাইপ দিয়ে গ্যাস চলে যাবে, ডবল কোনো পাইপ লাগবে না। আর এটা হলো পানির মোটরের থেকে 3-4 পাইপ দিয়ে উপরে উঠছে, মাটির তোলা দিয়ে পাইপটা আনা হয়েছে। এবার ধানের গোলা আছে, ও পাইপটি এসে এখান থেকে আপনার এই মাটির তোলা দিয়ে এসে এখান থেকে এই যে স্যানিটারি ফিটিং এর পাইপের পাইপে একসাথে মাটি তোলা দিয়ে আসছে, এসে উপরে উঠে গেছে। স্যানিটারি ফিটিং এর পাইপের পাশে 4 ইঞ্চি পাইপের সাথে উপরে যেয়ে আরেক সাইড দিয়ে ওটা
তিনতলা, 2 তলা মোট, আর 2 তলার উপরে যে সিঁড়ি রুম তারই উপরে মোট 3 তলার উপরে পানির ট্যাঙ্ক বসানো আর কি। বিশাল স্পিরিট পাবে আর কি, যে কোনো জায়গায় মানে ব্যবহার করে। আর এখানে অনেক দামি উন্নত জিনিস লাগানো হয়েছে, প্রত্যেকটা স্টিল RFL এর জিনিস এক এক করে দেখানো হচ্ছে, ভিতরেও আছে ইনশাল্লাহ। আর এখানে যে বাইরের সাইডটা দেখানো হচ্ছে, কিভাবে পাইপে নিয়ে আসা হয়েছে, কিভাবে জয়েন হয়েছে, সেগুলো ফুল দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে ওই যে আপনার যে পূব সাইডে আর পশ্চিম সাইডে যে 2 সাইডে উপরের তলা নিচের তলার যে যত হাই কমেট লো কমেটের যত লাইন আছে সবগুলো এক পাইপ দিয়ে এসে এই হাউজে এসে হলে রেখে দেয়। সবগুলো এই হাউজে একসাথে আসছে আর কি, চতুর্থ সাইড দিয়ে বাড়ির চতুর্থ সাইড দিয়ে ফিরে পাইপ আর পাইপ। শুধু পশ্চিম সাইডে অল্প একটু জায়গা না, সব সাইডে পাইপ, চতুর্থ সাইডে স্যানিটারি ফিটিং এর পাইপ আর পানির লাইনের যে প্লাম্বারের পাইপ, সবগুলো আপনার হচ্ছে চতুর্থ সাইডে প্রায় মাটির তলায় পাইপ আছে। এটা হচ্ছে আপনার কলিং বেলের সুইচ, যেটা একটু আগে দেখানো হয়েছিল, আবারও দেখানো হচ্ছে। এটা রুমের ভিতরে যাচ্ছে, এটা হলো গেস্ট রুম, মেহমান এসে এখানে আগে বসবে। ভিতরে লাইটিং আছে, তো আলো জ্বালালে একটু সমস্যা হয়, তো এই কারণে একটু ঘোলা ঘোলা মতো উঠছে। বাইরে যতক্ষণ ভিডিও করছিলাম ভালো হচ্ছিল, ভিতরে এসে একটু ঘোলা ঘোলা মতো হয়ে গেল। এটা হচ্ছে গেস্ট রুম, এখানে আপনার মেহমান এসে আর কি এখান থেকে, এটা হচ্ছে মেন বোর্ড, গেস্ট রুমের যে মেন বোর্ড, এটা হচ্ছে আপনার ডিসি সোলার, এটা আর কি। এটা হচ্ছে আপনার ফ্যানের ভলিউম রেগুলেটর, এটা হচ্ছে ফ্যানের লাইন। এই কাজগুলো করা ছিল কিভাবে, সেই ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার 40 ওয়াটের যে আপনার লাইট, LED লাইট আর কি, ওটাও জ্বালানো হবে এখন। সুইচ তো অনেকগুলো সুইচ, এ কারণে বাইরের সুইচটা সামনের যে বাইরে সুইচগুলো আছে, এই গেস্টরুম সুইচগুলো একসাথে করে দেয়। এখানে তো বারান্দার জন্য আলাদা একটা নেই, অনেক রুমগুলো তৈরি। এটা হচ্ছে লাইট, এগুলো দারাজ থেকে অর্ডার করে নিয়ে আসছে শুনলাম। আর ওটা হচ্ছে আপনার ওই ওয়ালের পিঠে হচ্ছে 2টা মিটারের লাইন, যেটা একটু আগে দেখছিলাম। আর এই গেস্ট রুমের আরেক সাইডে কর্নারে হচ্ছে বাথরুম, গোসলখানা আছে, ওখান থেকে যাওয়া যাবে। এটা হচ্ছে মেন চেঞ্জার, উপরে ব্রেকার, 2টা মিটার। এখান থেকে ওরা বলছিল অটো চেঞ্জার না, 2টা মিটার নেবে, এই সাইডে 15 দিন, ও সাইডে 15 দিন করে চালাবে, একসাথে 2টা চলবে না, উপরের তলা একটা নিচের তলা একটা, এভাবে হবে না। ওরা যেটা ভালো বুঝেছে, যেটা মনে করেছে, আমি কয়েকটা অপশন দেখেছিলাম, সেটা মধ্য থেকে এই অপশনটা নিয়েছে। এই যে কাজটা আপনি দেখছেন, ওপাশে 15 দিন, ওপাশে 15 দিন, এই অপশনটা উনি নিয়েছে। এই কারণে আমি এইভাবে করে দিয়েছি, ম্যানুয়াল সিস্টেম করে দিয়েছি, অটোমেটিক সিস্টেম নেই না আর কি। হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, সার্কিট ব্রেকার বোর্ড। এখানে সার্ভিস হয়েছে 2টা ডবল আর একটা করে সিঙ্গেল, 2টা। উপরেও আরো বড় বক্স আছে, এই কারণে এখানে অতটা সেট করা হয় না। উপরের তলা আর নিচের তলা, এই 2 তলায় হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এই কারণে এক জায়গায় সব দেই না। এখানে এই পাইপ দিয়ে পর্দা সেট করা হবে, এগুলো এখনো বাদ আছে। এটা হচ্ছে গেস্ট রুমের থেকে আপনার ওয়াশরুমে যাওয়া যাবে, বেসিং এ হাত মুখ ধোয়া যাবে, ভিতরে সব সেট করে আছে। ওপাশে সিটকিন দেওয়া, এখানে যাওয়া যাবে না, সিটকিন দেওয়া অবশ্যই। সিটকিন দেওয়ার কারণে ওইখান থেকে ঘুরে যেতে হবে আর কি,
যে বাইরে থেকে রুমের ভিতরে ঢুকেই বাম হাতে গেস্ট রুম, তারপরে একটু সামনে বারান্দা, ডান হাতে রুম আছে, বাম সাইডে আবার ওই বারান্দার সাথে ওখানে মেহমানরা আবার আছে, আপনার ড্রেসিং টেবিল আছে, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করবে। এখানেও আবার বেশি এখানে তোবালি বানি ভাত খেয়ে হাত মুখ ধুয়ে এখানে বসতে হবে। আর এখানে গ্লাস আছে, আয়না গ্লাস। আর হচ্ছে এখানে হচ্ছে বেসিং আছে, বেসিং এর উপরে আশপাশে সব প্রস্তুত হয়, রাজধানী শ্যাম্পুদানি হ্যান্ড ওয়াশ যেটা রাখতে আর কি। আর ওখানে টেরে আছে, বেসিং টেরে, গ্লাস টেরে, এটার দাম অনেক বেশি। সম্ভব এখানে ভালো পাওয়া যায়, আর পেলে সহ কিছু অন্য জিনিসও আছে, ততদূর হচ্ছে নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে এবার এই যে আপনার বারান্দা ছিল হচ্ছে আপনার ডাইনিং টেবিল, সেখান থেকে আবার ওই যে আপনার সিরিজ বসানো আছে, একটু উল্টো পাল্টা করে ওনারা বসে রাখছে। আর ওখান থেকে এই বাথরুম আছে, আবার এই বেসিং ছিল পাশে, বেসিং এর থেকে এটা হলো লো কমেন্ট, লো কমেন্টের দরজার পাশে লাইট সুইচ আছে, পিয়ানো সুইচ। গ্যাং বোর্ড গুলো না মিস্ত্রিরা ওই যে মাস্টারের সাথে ঝামেলা করতেছে, কনসিল দিয়ে গ্যাং আর ভালো লাগছে, আপনাদের করে দিয়েছে। এখানে তো কলিং বোর্ডের সুইচও আছে, কলিং বোর্ডটা পিছনেই লাগানো আছে। এটা বাথরুমের ভিতরে, এখানে ফ্ল্যাশ ট্যাঙ্ক লাগাই নাই, সাবান বা সাবান কেস পিছনে ফ্ল্যাশ ট্যাঙ্কি দেই নাই। ওখানে হচ্ছে আপনার এই যে টিস্যু দানি, কাঁঠাল মুক্ত টিস্যু দানি। আর এটা হচ্ছে পুষাওয়ার বদনা ছাড়া পানি খরচ স্টিল, তবে দাম অনেক, মোটামুটি 1200 টাকার মতো নিয়েছে। হচ্ছে টুইন কপ লাগানো আছে, ওই এক জায়গা থেকে দুইটা লাইন বদনা আছে, যারা বোঝে না ওইভাবে তারা খোঁজ করবে। আর ওই যে মেহমান গেস্ট রুমে থেকে ওই যে দরজাটা দেওয়া ছিল সেই দরজাটা ওই, আর এই বাথরুম থেকে ওই ওয়াশরুমে আসা যাবে, আর ওই গোসলখানা ভিতরেও আসা যাবে। দরজা আসতে পারিনি এই পাশে, সেই দরজা এসে মোটরসাইকেল, আর এই পাশে এই তো ওখানে সুইচ মারবে, এই সাইডে আলো জ্বলবে। এই আলোটা এই লাইটটা এখন এটা খুলে রাখছে সম্ভবত, একটা ডিসি একটা এসি লাইট। হ্যাঁ, এই লাইট হচ্ছে এখন ওই লাইটটা জ্বলছে। আর এই যে এর ভিতরে বেসিং আছে, মোট আছে 4টা বেসিং লাগানো, নিচে হচ্ছে একটা, একটা দেখলাম 2টা, আর এই যে নিচে আরেকটা রুম আছে এখনো, ওর ভিতরে একটা, 3টা, উপরে একটা, 4টা, মোট 4টা কমাট, একটা বেসিং লাগানো। আর লো কমাট তো এই যে আগে দেখলাম এখানেও সেম ভাবে সেট করা, একটু আগে বেসিংটা দেখছি ওই সেম ভাবে। আমার একটু জ্বর ভাব, এই কারণে কথা বলতে যে প্রেশার পড়ছে, কাশি লাগছে। এটাও গ্লাস, আয়না গ্লাস। আর এই সাইড আছে আপনার এখানে এটাও আছে গিজার মেশিনের লাইন আছে, ওই যে গরম পানির গোসলের লাইন 2টা করা, নিচের তলায় 2টা, নিচের তলায় এখানে গিজার মেশিনটা এনে বসানো হবে, ইন্ডিয়ার থেকে বসানো হবে। আর ওখানে আর গিজার মেশিনে যে পাইপ কানেকশন হবে ওই সাইডে পয়েন্ট করা আছে আর কি, লাম্বার দিয়ে ক্যাপ দিয়ে আটকানো আছে। 700 টাকা করে দাম, আগে 400-500 টাকা ছিল, এখন সম্ভবত 700-800 টাকা করে দাম, গ্যারান্টি আছে। আর এটা হ্যান্ড শাওয়ার আছে পাশে, আর এটা হচ্ছে মিক্সিং করতে হবে, গরম ঠান্ডা পানি মিক্সিং করতে হবে গিজারে। একটা হচ্ছে আপনার স্টপ কক, আর একটা ঝর্ণা, স্টিলের ঝর্ণা, সবগুলো অনেক দাম লাগানো, তাদের যেরকম চয়েস আর কি। খুব
শাওয়ার, দিয়ে বা গায়ে মারলে জামা কাপড় ভিজে যাবে। সাইডে যদি আপনার ওই যে তোয়ালি দানি আছে স্টিলের, ওই যদি আপনার বালতি থেকে যদি মগ দিয়ে পানি গায়ে দিন ধরে সাবান শ্যাম্পু মেখে, তাহলে হয়তো আপনার এই পোশাক পাতি ভিতরে ভিজে যাবে। সেই কারণে পুশ শাওয়ার দিয়ে আপনার পা থেকে মাথা পর্যন্ত ম্যাসেজ করতে পারবেন, শরীরের সাথে পানি বেয়ে গড়িয়ে পড়বে আর কি। এটা হচ্ছে আপনার সাবান বা সাবান কেস যেটা বলা আর কি, এক এক জায়গায় চলে দুইটা নাম, যেটা জানি সেটা বললাম আর কি। আর এখানেও ঠিক বরাবর ওয়েস্ট, গোসলের যে পানিটা যাবে ওখানে ওয়েস্ট। আর আপনার হচ্ছে ওখানে এই যে আপনার তোয়ালি দানি বা ওটা হচ্ছে আপনার টাওয়ারে জামা কাপড় রাখার জায়গা, স্টিল। এটা অনেক দাম মোটামুটি, সবগুলো লাগিয়েছে পছন্দ মতো কমে। তার রিক্সা দরজা দিয়ে কন্ট্রোল করে এখানেও বরাবর বেসিং এর যে সোনালি কালার লাগানো আছে, ডায়মন্ড কালার। আপনার ফ্রিজের যে কেবলটা, যে ইলেকট্রিক লাইন, ওটা বারান্দা চলে আসছে। তলায় যে মূল বারান্দা, সে বারান্দা চলে আসছে। লাইন একটা যেখানে রাখা আছে ওখানে চলবে। এখানে রেগুলার বারান্দার যত ফ্যান বা ডাইনিং টেবিল পানির লাইন, প্লাম্বারের কাজ আর স্যানিটারি ভিতরে হয়তো যাবো। এটা হচ্ছে এই বারান্দার সাথে আরেকটা দিকে আরেকটা বারান্দার সাথে এক সাইডে কর্নার করে কিচেন রুম, কলিং বেল। এই যে কলিং বেলের সুইচ দেখছিলাম বাইরে সিঁড়ির পাশে, এটা কিচেন রুম সিঙ্ক, কিচেন রুমের সুইচ, আলো বা ওই যে বাইরে থেকে সাইডে দেখার সময় যে বাতাস, সোলার ফ্যান, বাইরে যে ধোয়াটা তখন জানালা ফাঁকা হয়ে যাবে। সুইচ বন্ধ করে দিলে ওর মতো বন্ধ হয়ে যাবে না, পানি এখানে সুইচ দিলে এই যে লাইট আছে এখানে, কারেন্ট চলে গেলে দিয়ে আটকে দিলে পানি সেটা রাখছে। সিং আর ফেলে সিং, এটা অনেক বড় ডিজাইনই ছিল, সেটা ওনারা নেই নাই, ওরা এটাই নিয়েছে। সাইডে টাইলস লাগানো আছে বলে ওই টেরের মতো যেটা ওটা নেই। সিং তোলা হলো জয়েন্ট। এখানে হচ্ছে আপনার দুইটা কারেন্টের বোর্ড বসানো আছে, একটা রাইস কুকার, মিক্সার বা ব্যালেন্ডার চালানোর জন্য, গ্যাসের চুলা, রাইস কুকার আছে। বেলকনির উপরে একটা বেলকনি আছে, ছাদের তলায় কিছু বারান্দা দিয়ে নিচের একটা রুম বাকি আছে। গিয়েছিলাম সিঁড়ি সমুদ্রের জাল ফেলে জেলে ট্রলার এসে ভ্রমণ করে ভাসমান দোকানের কাছে চা ও পান থেকে আড্ডা দিয়ে সময় পার করেন তারা। জেলেরা ছাড়াও এই দোকানের ক্রেতা সনাতন ও হেয়ার থেকে ঘুরতে আসা বছর পাঁচেক আগে জেলেদের সুবিধার কথা চিন্তা করে এমন উদ্যোগ নেয় স্থানীয় কয়েক ব্যবসায়ী। বঙ্গোপসাগরের মোহনা সনাতন ও হেয়ার দিকের মাঝামাঝি স্থানে ভ্রমণ করে রাখা হয়। বর্তমানে এখানে 6টি দোকান রয়েছে। ঘাট থেকে বঙ্গোপসাগরের দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার। সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তাই
সমুদ্র মোহনার দোকানগুলো থেকে নিজেরা খুব সহজেই নিতে পারেন নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য। মশার যে অয়েল মেশিন আছে কমেট আছে, তার মধ্যে শুরু এই উপরে তিনটা লাগানো একসাথে দুইটা লাইন করা আছে, একটাই ইমার্জেন্সি আর দেখছি স্টপ হবে হয়ে আবার যদি কমে যায় আবার কাজ করা হয় কিভাবে এটা দেখানো হয়। বাড়িতে কাজ করতে গেলে তারা আর কাজ করার পরে কিরকম দেখা যায়, কিরকম সুন্দর হয়েছে বা কিরকম থাকছে সেটা দেখানো। এই দুই রকম কিভাবে কাজ করি এটা দেখানো শেখানো আছে না, আর কিরকম কাজ বার করে কিরকম এটা দেখানো। এর ভিতরে যে আপনার শিশুদানি আছে, পুষাও তো আছে, টমেটো এটা হলো আপনার টমেটোর যে আপনার প্লাস্টিক পাইপ ডালের গায়ে লাগে না, বাইরেও পরে এর ভিতরে আরো কিছু আছে, একটা হচ্ছে সাবানদানি, ঠিক আছে, একটা গোসলের দুইটা সাবানদানি আছে, এর ভিতরে বেশি আছে। আর পানি খুব দিয়ে আছে, গায়ে ব্যথা লাগে খুব, বৃষ্টির মতো বুঝবুঝ করে গায়ে পড়ে, অনেক ভালো লাগে। এই ধরনটা অনেক পানি পড়ে গায়ে ব্যথা লাগে, বাল্ব দিয়ে কাটিয়ে যেরকম লাগে সেরকম। দাম অনেক বেশি, দেখতে হলে পানি অনেক বেশি আসে। এটা হলো ঝর্ণা, আর এখানে বিরার মেশিন পার্থক্য করার জন্য ঠান্ডা গরম প্রয়োজনীয় মিক্স করার জন্য একটা স্টপ, আর এখানে থেকে দুইটা মিক্সিং হবে ঠান্ডা গরমে। আর এখানে একটু ভিন্ন সিস্টেম করা হয়েছে, দুইটা স্টক দিয়ে ফুল বাথরুমের ভিতরটা কন্ট্রোল হচ্ছে ঠান্ডা গরম, দুইটা পানি কন্ট্রোল হচ্ছে। আর আমি যদি দুইটা স্টক শুধু এই ঝর্ণার পাশে বেশি সেট করতাম, তাহলে শুধু আপনার এই বালতি ঘোরার জন্য যে ট্যাপটা আর ঝর্ণা এই দুই জায়গায় শুধু গরম পানি পেতাম। এই কারণে হলো আপনার এই এমন ভাবে বাধ্যতামূলক যে ফুল এই বাথরুম সব জায়গায় কাজ হবে, সব জায়গায় গরম পানি সেই কাজটা সেট করে শীতের সময় যে কোনো জায়গায় এর ভিতর যত পোর্ট করে রাখছি সব এখানে হচ্ছে আপনার বিরাজদানি, টাওয়ারেল আছে, স্ট্যান্ড আছে সাইডে, এটা হচ্ছে আপনার অটোনিল, বাথরুমের ভিতরে না লাগে সেই কারণে। ওই যে আপনার এটা হচ্ছে এখানে আপনার হ্যান্ড শাওয়ার, ওই যে একটু আগে আরেকটা দেখেইছিলাম, শরীর করার জন্য গায়ে জামা কাপড়ে পানি লাগবে না। ঝর্ণা আছে, হ্যান্ড শাওয়ার আছে, ট্যাবের লাইন আছে, তিনটা লাইন আছে, আর বাথরুমের জন্য তো প্রয়োজনীয় সবকিছু আছে। ওখানে হচ্ছে তোয়ালিদানি, আর এখানে হচ্ছে বেসিং টেরে, গ্লাস টেরে বেসিং, আর তোলা লাইন আছে, আর ওয়েস্টের পানি ওখান থেকে যাবে, ওই যে পায়ের পাশে লাইন করা আছে, 5 লিটার যেটা ওখানে একটু পানি যাওয়ার সময় ছিল, সেটা এমন জায়গায় রাখছি যাতে না লাগে, বেরিয়ে যাবে।
নিচের দেওয়া শেষ, এবার হয়তো 2 তলায় যাব। এই রুমের ভিতরে এসি লাইন দেখানো হয়ে গেছে, এই রুমের থেকে বেরোচ্ছি, বারান্দায় চলে আসছি। এই বারান্দা ছিল এটার মধ্যে শুয়েছে, দোতলায় নিচের তলা শেষ, নিচের তলায় 3 সাইডের কাজ শেষ। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সিঁড়ির এখানে সুইচ ওই যে হোল্ডার আছে, সিঁড়িতে লাইট জ্বলার জন্য। এখানে সিঁড়ির যে মাঝে উপরে মাঝে যে খামটা সেখানে নিচে উপরে ওই যে নিচে যে সুইচ দেখা যাচ্ছে, ওই সুইচ মারলে 2 তলায় উঠে গেছে অলরেডি। 3টা দরজা, 3টা রুম 2 তলায়, সিঁড়ির মুখে 2 সাইডে 2টা, আর ওই সামনের দিকে একটা আর এখানে একটাই 2টা, আর এ পাশে ওই যে আরেকটা দেখা যাচ্ছে, আরেকটা 3টা। 3টা রুমের ভিতরে কাজ করা, 3টা কমোড লাগানো আছে। আর এই বারান্দায় 3টা রুমের একটা বেসিন লাগানো। এই বারান্দায় 3 রুমের থেকে লোক রুম বেরিয়ে ওপরে তো জায়গা শর্ট, সেই কারণে এখানে 2 তলার পরে উঠছি। 3টা রুম, এই যে সিঁড়ি দিয়ে উঠছে, ওই সিঁড়ির নিচে সাইডটা দেখা যাচ্ছে, উপরের তলায় ছাদে ওঠার জন্য। আর এই যে 3টা রুমের বারান্দায় এক কর্নার আছে, ওই কর্নারে ঠিক তোয়ালি দানি, হাত মুখ মাছার জন্য শ্যাম্পু দানি আছে। তারপর ওই স্টিল শ্যাম্পু বা আপনার হ্যান্ড ওয়াশ সব কিছু রাখা যাবে যখন যেটা প্রয়োজন। আর বেসিং আছে, বেসিং টেরে, আয়না গ্লাস, আর ওপাশে বিরাইডানি আছে ডান সাইড, ওই যে বিরাইডানি। বেসিং দিয়ে পানি পড়ছে, আর বেসিং এর নিচে যে আছে আপনার জয়েন্ট, আর বারান্দা আবার ইলেকট্রিক আছে, ফ্যানের লাইন। ফ্যানটা হবে রড দিয়ে বাঁধাতে হবে, ফ্যানের যে রডটা সিলিং এর ভিতরে বসবে, ছাদের ভিতরে, বাইরে দেখা যাবে না। আর এই 3টা রুমের ভিতরে এক এক করে যাবো ইনশাল্লাহ। তার আগে বারান্দা যে পানি লাইন, বেসিং বা ইলেকট্রিকের লাইন কাজ করা আছে, এগুলো দেখানো হচ্ছে। আর এই বারান্দাতে রুমের ভিতরে যাচ্ছি, এই রুমের ভিতরে ঢুকলাম। 3টা রুম উপরে তলে, প্রথম রুমে ঢুকলাম। এই প্রত্যেকটা রুমের সাথে বারান্দার মাথায় বাথরুম, গোসলখানা বা স্যানিটারি সব কিছু আছে। এই রুমের ভিতরে ডিসি লাইন জ্বলছে, সোলারের সুইচ, ইলেকট্রিক সোলার সব এক বোর্ডে করা আছে, 8 কোনা বোর্ড গ্যাং লাগানো। আর ওই যে খাটের উপরে যে সুইচ লাইন, খাটের নিচে লাভলে এখান থেকে কন্ট্রোল করা যাবে, আর খাটের উপরে উঠলে ওখান থেকেও ফ্যান লাইট 2টা। ফ্যানের জোর কম বেশি করার জন্য যে রেগুলেটর, ওটা দেওয়া হয়েছে খাটের পরে, খাটের নিচে লাভা লাগবে না, উপরে উঠে সেটা দেখানো হচ্ছে। ফ্যান লাইট এখান থেকেও অন অফ করা যাচ্ছে, ওখান থেকে দুইটাই করা যাবে। খাটের উপরে, আর এই ঘরের এই রুমের সাথে এই যে ঘরের বারান্দা আছে, বারান্দার সামনে ওখানে সামনে গ্লাস লাগানো, আর ঘরের ভিতরে আলাদা করা নেই। ওই যে বাথরুমের দরজাটা ডানহাতে, আর এই ছোট্ট বারান্দা গল্লি মতো। সিলিং এ লাইট সেট করা আছে, এই সাইডে একটা লাইট আছে বারান্দার থেকে। এখানে যে ওই বারান্দার থেকে এই রুমে ঢুকছে, এই রুমের থেকে এই রুমের বারান্দায় আসছে, আর এই রুমের বারান্দা এই
আর রুমের এই বারান্দায় এই মাথায় বাথরুম, এই যে বাথরুমের ভিতর ঢুক, তার আগে বাঁ হাতে সুইচ আছে বাথরুমে, 4টা সুইচ, একটা বাইরের লাইট জ্বলবে আর 2টা ভিতরে, একটা সকেট, যাতে বারান্দায় থাকলে মোবাইল বা কিছু চার্জ দিতে পারে, অনলাইনে কাজ কাম করতে হলে নেটওয়ার্ক কম পায়, গ্লাস খুলে এখান থেকে চালাতে পারে। আর এখান থেকে আবার বাথরুমের ভিতরে এই যে রুমের সাথে রুমের সামনে যে বারান্দা, এই বারান্দায় হচ্ছে আপনার যে বাথরুমের ভিতরে ঢুকছে, এখানে আপনার যে গোসল লাইন আছে, ঝর্ণা দিয়ে পানি পড়ছে। এই ঝর্ণাটা অনেক মানে অনেক ভালো গোসলের জন্য। ট্যাব আছে এর ভিতরে, খুব ছোট জায়গা, খুব সংক্ষেপে আর কি গোসলের জায়গা। কমেটে যদি ইংলিশ কমেন্ট বসানো থাকে তাহলে গোসলের জায়গা ছোট হলে সমস্যা হয় না। আর এখানে সব একটা ডিজিটাল সিস্টেম করা, গোসলের পানি, যে আউট পানি, বাথরুমের যেটা, সবকিছু এক পাইপ, 4 ইঞ্চি পাইপ দিয়ে, নিচে এক পাইপ দিয়ে হাউজিং মাস্টার ট্যাঙ্কি হয়ে ধুয়ে একবারে পরিষ্কার হয়ে চলে যাবে। আর গ্যাস, মানে গ্যাস বা কোনো দুর্গন্ধ উপরে উঠবে না, তার জন্য লং ট্যাপ লাগানো আছে। লং ট্যাপটা বেলকনিতে তোলায় দেখানো হয়েছে একটু আগে বাইরের সাইডে। আর এখানে আমি ডিল করে, এখানে কোনো অক্সিজেনের জায়গা ছিল না, যারা কাজ করেছে অন্য মিস্ত্রি, তারা এখানে কোনো ভেন্টিলেটর রাখি নাই অক্সিজেন আসার জন্য। দরজা দিয়ে এ করলে দম লেগে যাবে, তো ওখানে আমি ডিল করে করে সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। কমেট আর এখানে পুশ শাওয়ার আছে পানি খরচ করার জন্য। আর এই পাশে পানি হচ্ছে যাতে ভিজে না যায়, টিস্যু দানি এখানে ওয়াটার প্রুফ, এর আগেও দেখানো হয়েছে, যাতে ভিজে না যায় আর কি গোসল। এটা হচ্ছে পুশ শাওয়ার মোটামুটি। আর ওই তো পানি যাবে না ওর ভিতরে। আর এটা হচ্ছে আপনার ওই যে ফ্লাশ ট্যাঙ্কের যে পানিটা হবে, ওইটা, আর এর ভিতরে পানি যাবে না গোসলের সময়। তোয়ালি স্ট্যান্ড টাওয়ারে বাইরে চলে যাচ্ছে, বাইরে এসে দরজা দিয়ে এখন আরো 2টা রুম বাকি আছে। এই সুইচ এই রুমের ভিতরে আসছে থেকে, আর রুমের ভিতর থেকে মূল বারান্দা চলে আইছে, দরজা দিয়ে দেবে দিয়ে। এবার আরেকটা, এটা শেষ, ওটা কমপ্লিট, একটা বাকি আছে, একটা। এই 2টার থেকে এইটায় যাব, বাম হাতে যাব, সুইচ আছে ওখানে পরে যাবো আর কি। এই রুমের ভিতরেও সেম, এক এক রুমে নিয়ম সব একইভাবে কাজ করা হয়েছে, কিন্তু এক এক রুমে এক এক পরিস্থিতি শিকারের কারণে এক একভাবে সেট করে প্রায় একই রকম হয়েছে। প্রত্যেক 3 তলার রুমে 3টা রুমে এসি লাইন করা আছে। ওই যে খাট নেই এখানে, এই খাটের বাইরে দরজার পাশে ইলেকট্রিক এসিডিসি বোর্ড, মেন সুইচ বোর্ড, কনসিল গ্যাং বোর্ড লাগানো আছে, ডিসি লাইন, এগুলো এসি লাইন আছে, ডিসি লাইন আছে এক বোর্ড। ফ্যান ঘুরছে, খাটের উপর থেকেও অন অফ করতে পারে ফ্যান ঘুরবে। এখানে ফ্যান ঘুরছে, এসি লাইনও আছে। আপনার টুইন লাইট, খাটের উপর থেকে নিচের থেকে এখানে ফ্যান লাইট কন্ট্রোল করতে পারবে। সব রুমে একই নিয়ম, এক এক রুমে এক একভাবে কাজ করতে হয়েছে রুমের কন্ডিশনের কারণে। রুমের বারান্দায় ঢুকছি, বারান্দায় সুইচ আছে, একটা সকেট আছে, বারান্দার থেকে সিলিং এ লাইট জ্বলবে, প্যানেল লাইট লাগানো আছে সিলিং এ। আর এখানে সকেট আছে, মোবাইল চার্জ দেওয়া যাবে, বা এখানে চেয়ার নিয়ে বসে মোবাইল চালানো যাবে, বা চার্জে দেওয়া যাবে, নেটওয়ার্কের সুবিধা হবে। বারান্দা থেকে যে জানালা আছে, ওই জানালা কিছু লাগানো হয়নি, শুধু পর্দা লাগানো হবে। সামনে গ্লাস, চতুর্থ সাইডে গ্লাস। আর
ওই আছে ঘরের 2 বোট, আর এই ঘরের 2 বোট এই বারান্দায় আসছি। বারান্দায় এসে এই বারান্দায় যে ঘরের রুমে যে খাট, ওই খাটের সামনে হলো বারান্দা, আর এই বারান্দার এই পাশে এসে এই বাথরুম। একই নিয়মে এই যে পাইপ দেওয়া দেখে দিয়েছিলাম স্যানিটারি ফিটিং, এই 2 বাথরুমে যে জয়েন্ট নিছি ওইটা দেখানো হয়েছিল একটু আগে সাইড ভিডিও করার সময়। লাইট জ্বলছে, বাথরুমের লাইট দরজার পিছনে আছে, পিছনে জায়গা আছে, দরজা চাপ দিলে লাইটে কোনো আঘাত লাগবে না। এখানে কমেট অনেক ছোট সংক্ষেপ জায়গা, তার ভিতরেও সবকিছু দেওয়া হয়েছে মোটামুটি। হ্যান্ড শাওয়ার আছে, পুশ শাওয়ার আছে, ইংলিশ কমেট আর ঝর্ণা আছে। সবগুলো ছোট জায়গা কিন্তু হেভি হেভি ভাবে লাগানো মানে কাজ করা হয়েছে। এই ঝর্ণায় পানি পড়ছে, আমার গায়ে তো পাঞ্জাবি আছে, ভিজে যাবে সেই কারণে ভিডিও শুধু যতটুকু প্রয়োজন ততটুকু দেখানো আছে। এর ভিতরে গোসলের জায়গায় সাবানদানি আছে ডান হাতে, এখানেও অক্সিজেনের জন্য ছিদ্র করে দিয়েছি, কোনো ছিল না কিছু। আর টাওয়ারেল তোয়ালিদানি। এর ভিতরে বেসিং এর জায়গা নেই, এই জন্য 3টা রুমের একটা বেসিং করে বারান্দায়, মূল বারান্দায় দোতলায়। হচ্ছে এটা আলাদা সাবান, টিস্যুদানি ওয়াটার প্রুফ, আর এই যে জয়েন্ট কমেট। সবগুলো চেক করে তারপরে এখান থেকে যাওয়া, ওইভাবে তো চেক না করে ছেড়ে দেবে না। কোনো জায়গায় যদি পানি বাদে বা মল না যায় তাহলে সেটা না দেখা পর্যন্ত ছাড়বে না, সমস্যা আছে কাজের ভিতরে। আপনার পুশ শাওয়ার স্টিল, এটা RFL এর না, RFL হলে জং ধরতো না। আমাদের একটু দক্ষিণ এলাকা তো, শ্যামনগর সাতক্ষীরা, সেই কারণে হচ্ছে এখানে যদি স্টিলের মধ্যে 2 নম্বর থাকে এটা ধরা খেয়ে যাবে। এই যেরকম জং আসছে এখানকার মিষ্টি পানির এলাকা, পানি খুব মিষ্টি, আমাদের দিকে খুব ভালো পানি, কিন্তু হাওয়াটা তো যে দরজার বাইরে বেরোনো খালি 2টা রুম করে 2 তলায় 3টা রুম থেকে 2টা রুম পরিদর্শন করা শেষ। চলে যাচ্ছে আস্তে আস্তে রুমের ভিতর থেকে। এবার মূল বারান্দায় যাবো, যেখানে বেসিং লাগানো, 3 রুমের একটাই বেসিং। এই রুমের ভিতরে 3টা করে লাইট, 2টা কারেন্ট, একটা ডিম, একটা মেন কমন, আর একটা হলো ডিসি লাইন। তারা যেভাবে চেয়েছে, কয়েকটা অপশন দিয়েছিলাম, যেভাবে চেয়েছে সেভাবে দেওয়া হয়েছে। বারান্দা চলে আসছে, একটা 2টা শেষ, আর একটা রুম বাকি আছে। তারপরে ছাদের পরে পানির ট্যাঙ্ক বা অন্য কিছু দেখবো, সিঁড়ি দিয়ে উঠে। এবারে লাস্ট রুমে যাচ্ছে, এর ভিতরেও সেম একই কাজ, একইভাবে বোট, একইভাবে সেম ভাবে কাজ করা। সেম কাজ, এর ভিতরেও লাইট একইভাবে করা, 2 জায়গা থেকে কন্ট্রোল হবে। ফ্যান লাইট খাটের উপর থেকে নিচে থেকে সবভাবে লাগানো যাবে, সেম একদম। এক এক রুমে এক এক রকম ভিন্ন ভাবে হলো কানেক্ট করা হয়েছে, কন্ডিশন রুমের কন্ডিশন হিসাবে কাজ করা হয়েছে। 2টা রুমে একই রকম ভাবে মেলছে, আর একটা রুমে একই রকম ভাবে মেলে না। 3টা রুমও হয়েছে কিন্তু একই রকম কন্ডিশনে হয় না, এই জন্য বিভিন্ন ভাবে লাইন টেনে কাজ করতে হয়েছে। এর ভিতরে বাথরুম আছে, প্রত্যেক রুমের সাথে আলাদা আলাদা বাথরুম। ওপরে 3টা রুম, 3টা বাথরুম, 3টা গোসলখানা। এই বাথরুমের কমেন্টটা হয় সবচেয়ে দামি কমেন্ট। সিটটাও ভালো কমেন্ট, 2টা একই রকম আর 2টা ভিন্ন ভিন্ন। যে এই পশ্চিম সাইডের যে বাইরে যে সাইডটা দেখানো হয় নাই, দেখানো সম্ভব হয় নাই, তো জানালা দিয়ে ক্যামেরা ধরছি। ওই ওখান থেকে পানির ট্যাঙ্কিতে লাইন হচ্ছে পাইপ জুড়ে, আরেকটা নিচে আসছে, একটা গিয়েছে আর একটা আসছে দোতলার পরে। ওখানে যাবো আর কি, এই রুম পরিদর্শন শেষে ওখানে যাবো পরিতলা। এই যে জানলার
ওখান থেকে এসে ওপরে চলে গেছে পশ্চিম সাইড, ওঠার ব্যবস্থা ছিল না। এখানেও বারান্দা আছে, সাথে বারান্দায় হয়তো যাব। ও বারান্দায় আছি, বারান্দার সাথে উপরে প্যানেল লাইট আছে, সিলিং। এখানেও মোবাইল চার্জিং আর লাইট, তিন সুইচ বিশিষ্ট গ্যাং লাগা। এটা হচ্ছে বারান্দা। রাস্তার সাইডে যে দক্ষিণ সাইডে উপরের তলায় 2টা রুম পড়ছে, আর পূব সাইডে একটা রুম পড়ছে, মোট 3টা রুম। এবারে এই যে টয়লেটের মধ্যে যাবো, ওয়াশরুমে। এখানেও সেই একই নিয়মে গোসল লাইন, ইংলিশ কমেট, লাইট জ্বলে। এখানে একটা লাইট লাগানো আছে, সম্ভবত এসি ডিসি একটা হবে, একই রকম দেখতে। তো এই বাম্পা দিয়ে ঢুকছি, এর ভিতরে এই কমেটটা ভিন্ন সিস্টেম, এটার কানেকশন পিছন থেকে। এটা ঘুরে রাউন্ড দিয়ে তোলায় আরেকটা মেহমান গেছে, ওই যে গোসলখানা আছে ওর তোলায় পাইপ চলে যাবে, ডাইরেক্ট সোজা নিচ দিয়ে দিতাম। সেই কারণে সাইডে কান দিছে, তোলায় বেলকনিতে জায়গা আছে, সেই জায়গার ভিতর দিয়ে এই পাইপটা ঘুরে চেঞ্জ করে এই কমেটটা নিয়েছি, ঘুরে সাইড থেকে ফ্ল্যাশ, কমেটের ফ্ল্যাশ। সাইডে দুইটা একই সবসময় বাড়ি থাকে না, বছরে 1-2 বার করে বেড়াতে আসে, তখন সব বুক থাকে ফুল রুম। এখন ফাঁকা আছে, এই কারণে সুবিধা হলো আমার ভিডিও করতে। দেখা যায় মেহমানরা থাকলে অনেক সুবিধা অসুবিধা ভিডিও করতে বিরাট সমস্যা। এই যে তোলার যে জয়েন্ট কানেকশনটা কমেটের পিছনের দিকে জয়েন করছি, আর ডোর আছে, কোনো সমস্যা হলে ডোর এলবো আছে, ওই দরজা কেসের দরজা, ওইটা খুলে চেক করতে হবে কোনো সমস্যা। ইনশাল্লাহ কিছু করা লাগবে না, আমি এখানে বলি কই কাজ করছি যে একবারে ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ, দেওয়ার হাত দেওয়া লাগবে না। এই যে ঝর্ণাটা অনেক ভালো গোসলের জন্য, আর এখানেও সিদ্ধর করে দিয়েছে। এখানেও অক্সিজেনের জন্য সিদ্ধর করে দিয়েছি, কিছুই ছিল না। এই কাজটা মিস্ত্রিরা করি না, এটা অন্যায়। সাবানদানি, এটা হচ্ছে এগুলো RFL এর এই ছোট জায়গা তো স্টিল লাগাই নাই, উপরের তলায় যে 3টা ছোট জায়গায় হ্যান্ডশটটা আমি দিচ্ছিলাম, তো বললো ওখানে তো থাকার লোক নেই, 2টা প্লাস্টিকের ছোট জায়গা। স্টক কক RFL-টাই ভালো, বেশি দামের দিক থেকে বা সাশ্রয়ের দিক থেকে বা বেশি মজবুত। দুবাই ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো কাজ, পানির লাইনের কাজ বাংলাদেশে একটু জটিল, ইন্ডিয়ার চেয়েও কঠিন, দুবাইয়ের চেয়েও কঠিন। পানির লাইনের কাজটা অনেক হার্ড বাংলাদেশে, তো জানেন। ইন্ডিয়াও গিয়েছি, দেখছি, দুবাইও কাজ কাম করে, তাদের সাথেও মিশেছি, তাদেরও দেখছি। এখানে 3টা রুম, 3টা শেষ, 3টাই পরিদর্শন করা শেষ। এবার উপরের তলায় উঠবো, তার আগে সিঁড়ি রুমের পাশে বাম হাতে সুইচ। আবার একটু মাঝে কাজ করে গরমে এলার্জি সমস্যা, সর্দি জ্বর একসাথে লাগছে, আর সেই অবস্থায় ভিডিওটা পুরো মিস করার সময় পাচ্ছি না। এই 3টা রুমের এখানে একটু পলিটেকনিক্যাল খাটিয়েছি, টাকা সব বাথরুমের ভিতরে। এই জন্যে 1-2 দিনের জন্য আসবে, প্রত্যেক রুমে দেই না, একটা দিয়ে কাজ সেরে দিয়েছে। এটা সিঁড়ি রুমে উঠছে, উপরে দোতলায় ছাদে উঠছে, 3 তলায়। এখানে সুইচ মারলে ওখানে লাইট জ্বলবে, ওই যে আঙ্গুলের মাথায় যে লাইট আছে ওখানে লাইট জ্বললে 2 ধাপে লাইট জ্বলবে। আর এই যে উপরের তলায় যে ডিস্ট্রিবিউশন বোর্ড, সার্কিট ব্রেকার, ডিস্ট্রিবিউশন বোর্ড,
এখানে এখন কারেন্ট আছে, ইলেকট্রিক ভিতরে জ্বলছে লাইট। দুইটা ডবল আর দুইটা সিঙ্গেল সিঙ্গেল, একটা উপরের দিকে লাইন নিয়েছে আর একটা সিঙ্গেল, যে দুইটাই মেন সুইচ তৈরি করেছে। আর একটা ভিতরে ইলেকট্রিক জ্বলছে, ক্যামেরা ধরছে না হয়তো, খুব অল্প অল্প জ্বলছে লাইট। ক্লিকের বক্স ভালো, সব দিক থেকে প্লাস্টিক ভালো, সিটিং ভালো, প্রযুক্তি ভালো। RFL এর ক্লিক, বাংলাদেশে যত কোম্পানি আছে ইলেকট্রিকের মধ্যে, প্লাস্টিকের মধ্যে RFL এক নম্বরে আছে সব দিক থেকে। অন্য কোম্পানির কিছু কিছু সাইডের মাল অনেক ভালো আছে RFL এর চেয়ে, তাই বলে যে RFL এর সব প্রোডাক্ট একেবারে ভালো তাও না। যতটা প্রোডাক্ট আছে বেশিরভাগই ভালো, একটু একটু অন্য কোম্পানির এগিয়ে আছে, তার মানে যে RFL টা খারাপ তা না। কিছু কিছু মাল RFL ছাড়া অন্য কিছু যদি লাগানো হয়, একদম সিঁড়ির মধ্যে দরজা, লক দরজা, ওখানে আবার সুইচ কোড দিয়েছে, ওই ছাদের উপরে লাইট জ্বলবে, একটা ডিসি একটা এসি, সোলার কারেন্টের। কয়টা বাজছে দেখছিলাম যে বাজে কয়টা, এরকম দুপুরই পরে জোরে নামাজের পরে যে এই ভিডিও করছি, তখন 2টা 3টা 2:30 3টা বাজে এখন বর্তমানে। এই যে সোলারের ব্যাটারিটা একদম ছাদের পাশে যে রুম, সিঁড়ির রুমের কর্নারে রেখে দিয়েছি, যাতে দ্রুত চার্জ হয়, প্যানেলে ভালো দ্রুত চার্জ আসে। আর ওই ব্যাটারিটা যদি নিচের তলায় রাখতাম, তো প্যানেলের থেকে যতটা তার জুড়ে নিচে নিয়ে যেতাম, ওই ভোল্টেজটা সব, ওই এম্পিয়ারটা সব তারে খেয়ে যেত, ব্যাটারি চার্জ হতো না। এই জন্য ফুল 2 তলায় 80 এম্পিয়ার ব্যাটারি দিয়ে কন্ট্রোল হচ্ছে, ভালোই সার্ভিস দিচ্ছে বললো। আর অনেক নিকটে 2-3 গজের মধ্যে প্যানেলের তারটা সংক্ষেপে রেখে দিয়েছি। এটা ছাদের পরে চলে গিয়েছি, ওখানে যে 2টা, তারপরে এখান থেকে আপনার ছাদের উপরে উঠছি, একদম ফুল 2 তলা ছাদ, 3 তলা ছাদ। আর 3 তলা ছাদে আপনার ওই যে সিঁড়ির রুমের যে রুম করা, ওর উপরে পাইপ, একটা পাইপ ট্যাঙ্কির থেকে এসে পূব সাইডে গিয়েছে, যে ওখান থেকে মানে ওয়াল দিয়ে ছাদের উপর দিয়ে বাইরে চলে গেছে। আর একটা ছাদের উপরে ফুল গাছ, পেয়ারা গাছ, তারপরে ড্রাগন, এই সবগুলো পানি দেওয়ার জন্য একটা পয়েন্ট করে রাখছি ওখান থেকে। আর এই যে পানির ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, এখান থেকে এসে ওই যে পাইপের জয়েন্টটা, প্লাম্বারের যে কাজটা, ওটা এখান থেকে এসে এই যে পাইপটা জয়েন হয়ে এই যে নিচে যে 2টা বাথরুমের লাইন, গোসলের লাইন, ওখানে এই পাইপটা চলে গিয়েছে। তারপরে আরেক সাইডে আরেকটা জয়েন আছে, সবগুলো ডিল করে দিয়েছিলাম। ছাদের উপরে অনেক কিছু লাগাবে বলে একটু মানে জাল দিয়ে একটু সামিয়ানা মতো টানাবে, এই জন্য ডিল করে করে দিয়েছি। চতুর্থ সাইডে নাট বসিয়ে দিয়েছি, যাতে মানে বান্দলগুলো দিতে পারে, রশি বাঁধতে পারে ওখানে। এটা হলো নিচ থেকে ধরছে, মানে উপরের থেকে নিচে ধরছে। আর এখানেও ড্রাগন গাছ লাগিয়েছে আবার দেখছি। এখানে যে আরেক সাইডে জয়েন্ট, পানির ট্যাঙ্ক, ওখান থেকে দরজা, যে সিঁড়ির রুমের দরজা, আর এখানে এই যে 1 ইঞ্চি পাইপ দিয়ে আসছে পানি, আর 3/4 দিয়ে লোড হচ্ছে এই যে ছাদের উপরে। ওটা ওই সাইডে দেখিয়েছিলাম, এটা এই সাইডে পানির ট্যাঙ্কের 2 সাইডে পাইপ দেওয়া, 2টা ছিদ্র আছে, আউটপুটের 2টা। ছাদের উপরে দেখছি অনেক কিছু লাগিয়ে রাখছে। মোটামুটি 3 সাইডের কাজ ইনশাল্লাহ 3 সাইডের কাজ এখানে শেষ। তো যদি আলাদা করে করি তো অনেক সময় লাগবে,
সেই জন্য মনে করছিলাম যে 3 সাইডের কাজ এক বাড়িতে হচ্ছে, এক ভিডিওর ভিতরে 3টা কাজ একটাই শুট করি, তাহলে জিনিসটা সবাই বুঝতে পারবে। আর যদি আলাদা আলাদা করি তাহলে হয়তো মানুষ আলাদা ভিডিওগুলো হয়তো সময় পাবে না ক্লিক করে দেখার। আর একটা ভিডিও যদি ক্লিক করে তাহলে সবগুলো কাজ দেখতে পারবে। এখানে আমি পুটিং করছি, সোলারের যে ব্যাটারি প্যানেলের যে লাইনটা জয়েন করছি একদম ছাদের উপরের দিকে সিঁড়ি রুমের কোনায় ব্যাটারিটা রাখছি, যাতে চার্জ অনেক দ্রুত হয়। সূর্য এই অবস্থায় ক্যামেরা ধরছি, এই জন্য ভালো একটা হচ্ছে না। মোটামুটি এখানে দেখানো শেষ। এবারে সেই রুমের দরজা খুলছি, এই যে ব্যাটারি বাম হাতে, দরজার কোণে বাম হাতে ব্যাটারি, এখান থেকে দ্রুত চার্জ আসবে ব্যাটারিটা। আর এই সুইচ দুইটা চাপ দিলে তারপরে আপনার ওখানে ওই যে বাইরে দুইটা লাইট আছে, একটা সোলার একটা কারেন্ট, ওই লাইট দুইটা জ্বলবে আর কি। এই সুইচ দুইটা ছাদের উপরে যে লাইট, ওই দুইটা জ্বলবে আর কি। সিঁড়ি দিয়ে নিচে নামবো, এক সিঁড়ে 3 তলার উপরে এখন বর্তমান 2 তলার ছাদে, এই নিচে নামছি। কয়টা বাজে দেখছিলাম যে ক্যামেরায় ঘড়ির টাইমটা কিরকম শো করছে, একটু আলো বেশি না পেলে ক্যামেরাটা ভালো ওঠে না। এই যে 2 সিঁড়ির মাঝে যে থাম্বনেল, ওখানে যে একটা বাইরের